আজকের এই ভিডিওতে আমি প্রিপোজিশনের ব্যাপারে পড়াবো। তাই যারা প্রিপোজিশনের ব্যাপারে শেখনি তারা এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তাহলে আজকে 4-5টা প্রিপোজিশনের ব্যাপারে পুরোপুরি জানতে পারবে। দেখো, প্রথমে আমি কয়েকটা প্রশ্ন লিখে দিচ্ছি, তারপরে মেন কনসেপ্টগুলো পড়াবো। দেখো, যেটা সঠিক প্রিপোজিশন হবে সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য পেন ওয়াজ কেপ্ট ড্যাশ দ্য ব্যাগ। দ্বিতীয় প্রশ্নটা দেখো, দ্য টাইগার ইজ গোয়িং ড্যাশ দ্য জঙ্গল। তৃতীয় প্রশ্নটা হচ্ছে, দ্য ফার্মার is sitting dash the tree। চার নম্বরের এক্সাম্পল হচ্ছে, I cut the branch of a tree dash with a big knife। আর একটা করে দিই, the letter was dash the pillow। ঠিক আছে, দেখো, ইন আন্ডার ইনটু with আর beneath
এই 5টা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। যারা পারবে ভিডিওটা পজ করে আনসার লিখে নেবে, আর যারা পারবে না কোনো ব্যাপার না, আমি এগুলো শিখিয়ে দেব যে এই প্রিপোজিশনগুলো কখন বসাতে হয় সেগুলো। দেখো, দ্য পেন ওয়াজ কেপ্ট ইন দ্য ব্যাগ। পেনটি ব্যাগের ভেতরে রাখা ছিল। দ্য টাইগার ইজ গোয়িং ইনটু দ্য জঙ্গল। বাঘটি জঙ্গলের ভেতরে যাচ্ছে। দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। কৃষক গাছের নিচে বসে আছে। আই কাট দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি উইথ এ বিগ নাইফ। আমি একটা বড় চাকু দিয়ে গাছের ডালটা কেটে ফেললাম। দ্য লেটার ওয়াজ বিনিথ দ্য পিলো। এখানে ডবল এল হবে। চিঠিটি বালিশের তলায় ছিল। দেখো, এইখানে বুঝিয়ে দিচ্ছি যে কোন প্রিপোজিশন কখন বসাতে হয়। ইন, ইন কখন বসাতে হয়? যদি চারিদিক থেকে বন্ধ করা থাকে আর তার ভেতরে কিছু বোঝাতে হয় তাহলে ইন বসে। যেমন আমি ঘরের ভেতরে আছি, ঘর চারিদিক থেকে বন্ধ আছে, তাই এমন ভেতরে বোঝাতে ইন ইউজ করতে হয়। ব্যাগ চারিদিক থেকে বন্ধ থাকে, তাই ভেতরে বোঝাতে ইন লিখেছে। এখানে ইনটু, ইন মানে মধ্যে, আর ইনটু মানেও মধ্যে। এবার এখানে মধ্যে বলার জন্য ইনটু লিখলাম কেন? কারণ জঙ্গল তো চারিদিক থেকে আবদ্ধই থাকে। এবার ওর ভেতরে তো স্থির অবস্থা নেই, গতিশীল অবস্থায় গিয়ে তারপরে ভেতরে যাচ্ছে, তাই গতিশীল অবস্থায় ভেতরে বোঝাতে ইনটু বসাতে হয়। যেমন দ্য স্টুডেন্ট ইজ গোয়িং ইনটু দ্য ক্লাস। ছাত্রটি ক্লাসের ভেতরে যাচ্ছে। এবার ক্লাসটা তো চারিদিক থেকে বন্ধ, আর তার ভেতরে বোঝাতে হচ্ছে। আর স্টুডেন্টস গতিশীল অবস্থায় যাচ্ছে, তাই গতিশীল অবস্থায় ভেতরে বোঝাতে ইনটু বসাতে হয়। আন্ডার, আন্ডার মানে নিচে। তাহলে কোনো কিছুর নিচে বোঝাতে হলে আন্ডার বসাতে হয়। এবার কোনো যন্ত্র দিয়ে, সেই দিয়ে বোঝাতে হলে উইথ ইউজ করতে হয়। আর কোনো কিছুর তলায় বোঝাতে হলে বিনিথ বা আন্ডারনিথ ইউজ করতে হয়। এবার তলায় মানে কি? টেবিলের নিচে, ওটা হলো নিচে, কারণ যেটা নিচে থাকবে তার থেকে টেবিলটা উঁচুতে আছে, তাদের মাঝে গ্যাপ আছে। কিন্তু যদি বলি যে পেনটা বালিশের তলায় রাখা আছে, এবার পেন আর বালিশ দুটো স্পর্শ করছে, ঠেকছে, সেই জন্য ওটাকে বলে তলায়। ওরকম তলায় বোঝাতে হলে বিনিথ ইউজ করতে হয়।
আশা করি এই ভিডিও থেকে বুঝতে পারলে যে কখন ইন বসাতে হয়, কখন ইনটু, উইথ, বিনিথ এগুলো কখন বসাতে হয় জানতে পারলে। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর বন্ধুদেরকে, ফ্যামিলি মেম্বার্সদের পাঠিয়ে দিও, তাকে তারাও এই ভিডিওটা দেখে প্রিপোজিশনের ব্যাপারে জানতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। I will see you in the next video. Till then, bye.